এমনকি আমরা খুচরা বাজারের সাথে পাইকারি বাজারের যে তারতম্য ডিফাইন করে হচ্ছে আমরা লিখে নিয়ে যাচ্ছি। এটা অবজেকশন দিও সেনাবাহিনীর কাছে যে কতটুকু পাঠিয়ে তারা বিক্রি করতেছে, এই চেষ্টা থেকে আমরা সকাল থেকে আমরা এখন আবার কথা হচ্ছে পাইকারি রেটে ওরা বলে যে চার্ট হচ্ছে আমাদের ঘন্টা ঘন্টা চেঞ্জ হয়, কিছুক্ষণ পরে চেঞ্জ হচ্ছে, এরকম চেঞ্জের কারণে আমরা বলতে পারছি আজকে ভিতরে চেঞ্জ হচ্ছে। সবাই চেঞ্জ হয়, সেটা পুরো তালিকাটা ব্যবহার হ্যাঁ, আমাদের ফোন নম্বর নেই, ওদের একজনের টিমের ফোন নম্বর, আমরা কাজ করবো সবাই একসাথে ইনশাআল্লাহ। তোমরা বলবো এটা কোনো নিয়ম নাই যে দিনের ভিতরে 100 বার দামের পরিবর্তন হবে। অবশ্যই সবাই সচেতন থাকবেন। আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। চল আপনারা আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে আসেন, আপনারা শেখেন, আসেন আমাদের সাথে। দর্শক, ইতিমধ্যেও কিন্তু কাঁচা বাজারে স্বস্তি ফিরে আসা শুরু হয়েছে। বেশ কিছু সবজিতে দাম কমে এসেছে। 100 টাকা, 5 কেজি, তাহলে 1 কেজির দাম কত হয়? 20 টাকা কেজি। এক সপ্তাহ আগে কত ছিল? সপ্তাহ আগে ধরনা যে আমরা 5 দিন ধরিয়ে, এর আগে ছিল ধরনা 24 টাকা 25 টাকা। এর আগে কত ছিল? এর আগে ধরনা 15 দিন আগে 50 টাকা কেজি প্লাস ছিল। মহল্লাতে 60 টাকা বিক্রি হয় কি করে এখন? এখানে 20 টাকা কেজি বিক্রি হলে মহল্লায় 60 টাকা হয় কিভাবে? ভ্যানে তো 60 টাকায় বিক্রি হচ্ছে, এটা মহল্লাতে আপনার এখন বর্তমানে চলতে আছে আপনার 40-50 টাকা। যদি সাভার যে মালটা হয়েছে, আপনি বুঝবেন কিভাবে যে সাভার থেকে আসছে? এটা কোথাকার? এটা হচ্ছে 10। যশোরে। মূল্য তালিকা দেন। কাঁচামালের সব মূল্য দেন, কাঁচামালটাও দিতে হবে না। আমরা থাকি 18 টাকা। ধরেন না, আপনি ব্যাখ্যা দিচ্ছেন কেন? এক্ষুনি মূল্য তালিকা দিয়ে দেন। আপনি যে 20 টাকা, এই দাম সঠিক কিনা? অন্য কেউ আবার ভুল বলবে না তো? এখন যদি আমি নিতে চাই 1 পাল্লা 5 কেজি, আপনি দিবেন? 18 টাকা 20 টাকা 18 টাকাও বিক্রি করে। ধরনা কেউ 1 মণ নিলে বা 50 কেজি নিলে তখন 18 টাকা। কারণ বাজারে এই আমরা দেখতে পাচ্ছি খুবই তাজা এই পেঁপেগুলো, এটার দাম কিন্তু এখানে বলা হচ্ছে 20 টাকা। 5 কেজির একটি পাল্লা কিন্তু তারা বিক্রি করছেন 100 টাকায়। কিন্তু আমরা ভ্যানটা দেখতে পেয়েছি মহল্লার ভ্যানগুলো রয়েছে, সেই ভ্যানগুলোতে কিন্তু এই 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এখানে কিন্তু আশ্চর্য বিষয় রয়েছে যে এই পেঁপেগুলো যেখানে হারান বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, সেখানে 60 টাকা কীভাবে বিক্রি হয়? বিভিন্ন মহল্লার ভ্যানগুলোতে অতিমাত্রায় দাম রাখছেন, এমনকি কিন্তু যিনি ব্যবসায়ী রয়েছেন এই পেঁপের দাম 20 টাকা কেজি দরে বিক্রি করছেন। মহল্লায় তো 60 টাকা করে বেশি 150 টাকা পাল্লা, 30 টাকা কেজি। আমি যদি নিতে চাই সবারই এই ফাইন ভাই,
শশা কত বললেন উনি? 150 টাকা পাল্লা, অর্থাৎ কেজি প্রতি 30 টাকা করে। মাত্র 30 টাকা। আচ্ছা, এটি যদি মানে গ্রামে যায় বা মহল্লায় যায় তখন ভ্যানে কত টাকা হওয়া উচিত? যদি মনে করেন এই 30 টাকা যদি হয় এখানে, তাহলে মহল্লায় গেলে হয়তো আরো 10 টাকা বেড়ে যায়, আসতে পারে 40 টাকা হতে পারে। এর চেয়ে বেশি আপনার যৌক্তিকতা নেই। কেজি প্রতি 10 টাকা লাভ মানে অনেক লাভ। হ্যাঁ হ্যাঁ। দর্শক, এখানে আমরা কিন্তু কারণ বাজারে পাইকারি মূল্যে ভালো আছেন? 30 টাকা কেজি আমরা শশা পাচ্ছি। 150, আগে থেকে 200 টাকা ছিল, আরেকটু কমেছে। তাহলে কোথাকার মরিচ এটা? ইন্ডিয়ান মরিচ। এলসিতে আসছে। আমাদের দেশি মরিচ মনে হয় কম। দেশি মরিচ যেগুলো ঠিক আছে, মরিচ ভালো না, এই একদম টাকার পর নষ্ট যায়। টাকার দেশি মরিচটা কিনে নেয়। আর ইন্ডিয়ানের নষ্ট না সব, মনে কম, টেকসই বেশি হয়। টেক্সটাইল বেশি করে ইন্ডিয়ানরা। কত? 150 টাকা কেজি। 100? খুচরা বিক্রি করছে। মানে পাইকারি আর একটু কম ছিল। পাইকারি আর কম, কত ছিল পাইকারি? পাইকারি 140 টাকা। না, আরো কম ছিল। পাইকারিটা আমাদের কিনাই দাম, কিনা কত? কিনা 120। এটা পচা মরিচ বাচ্চা ফালায়া 100 বস্তাছি। পচা মরিচ ফালায়া একটা বস্তাতে 5 কেজি 10 কেজি হারানো যায়। নিচে 10 কেজি একটা মরিচ, মানে বস্তাটা বাচ্চা হারানো লাগে 10 কেজি প্রতি বস্তাতে। বস্তা বাচ্চা ভালো লাগে। এই যে স্যার, এগুলো বাচ্চা ভালো লাগে, এগুলো তো কাজ করতে হবে না। একটু কম, আমাদের প্রভাবটা কাজে লাগতেছে, বুঝছো? কাজ করে যাবো আমরা। আমরা একটা দাম 5 টাকা, 2 টাকা পিস। মহল্লায় যে এটার দাম আরো বেশি করে, 4 টাকা 5 টাকা করে বিক্রি করে। অনেক সময় লেবুর দাম এর সময় তো এই ফাইম, এই ফাইম, পিছন দিকে কেন, সামনের দিকে আসেন। ও ডিরেকশন দিচ্ছে, ও শিখাচ্ছে। দর্শক, কারণ বাজারে এই মুহূর্তে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি চলছে, রয়েছে শিক্ষার্থীরা এবং তাদেরকে সাথে নিয়ে বাজার দর কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। বিভিন্ন কাঁচা সবজিতে কিন্তু স্বস্তি ফিরেছে, অর্থাৎ দাম কমেছে। আমরা ইতিমধ্যে দেখেছি পেঁয়াজ, আলু, পেঁপে এবং কাঁচামরিচ। এখন দেখছি কাঁচামরিচ সব কিছুতেই কিন্তু প্রায় সব কিছুতে দাম কমেছে। তালিকাও দিতে হবে। সেখানে অন্যজনের লাইক দিয়ে একবার মনে আমার 220 টাকা করে দেবো, টাকা পারে পেঁয়াজের দিকে, পেঁয়াজের দিকে কাঁচা বাজারে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন এবং সাথে শিক্ষার্থীরা রয়েছে, তারা এই 1 কেজি নিতে চাই, নেবেন? সর্বনিম্ন কত নিতে হয়? 1 কেজিও নেওয়া যায়। রসুন কমেছে। দর্শক, শিক্ষার্থীদের বাজার তদারকিতে ইতিমধ্যে কিন্তু বাজারে স্বস্তি ফিরে এসেছে। বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা কিছু পণ্য দেখেছি, ঝাল, কাঁচা সবজি সহ বেশ কিছু পণ্যে কিন্তু আমরা অন্য দিনের যে দাম কম পেয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু যে বাজার তদারকি করছেন তার প্রতিফলন কিন্তু বাজারে পড়ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। আমরা এইভাবে একটু কথা বলি, কোন কোন বাজারে গেলেন এবং বাজারের কি অবস্থা দেখলেন? আমরা আজকের জন্য কারণ বাজার এবং আমরা প্রতিনিয়ত বাজার তদারকি। আচ্ছা, এই বাজারে কি দেখলেন? অন্য দিনের তুলনায় দাম বেশি না কম নাকি আগে? তুলনামূলক
দাম কম। কোন কোন জিনিসের দাম কম পেয়েছেন? শসা, লেবু, কাঁচামরিচ, মোট কথা প্রায় সব দামই তুলনামূলক আগের তুলনায় কম। শিক্ষার্থীরা যারা এই বাজার প্রভাবিত অংশ নিয়েছেন তাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছেন।